সাউন্ড ক্লিয়ার কি? তোমরা যারা লাইভে যুক্ত হইছো আমাকে একটু জানাও যে আমার ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার কিনা। সো আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের লাইভে। সো আমি একটু আমার এন্ড থেকে সব কিছু চেক করে নিচ্ছি যে সাউন্ড ক্লিয়ার কিনা। তোমরা যারা লাইভে যুক্ত হইছো তারা একটু তোমাদের এন্ড থেকে আমাকে জানাও যে আমার ভিডিওর সাউন্ড এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি সাউন্ড আই থিঙ্ক ক্লিয়ার। হ্যাঁ, আমার এখান থেকে সব কিছু ক্লিয়ারই মনে হচ্ছে। ওকে, সো আমরা দীর্ঘ একটা বিরতির পর আমরা আবার আমাদের লাইভ ক্লাসগুলো শুরু করতে চললাম। সো আমরা এর আগে আমরা একটা অধ্যায় শেষ করছি। সো আজকে সেট ফাংশন অধ্যায়টা শেষ করছি তোমাদের খুব ভালো করে। সো আজকে থেকে বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা আমরা সিকিউ সলভিং করব। ঠিক আছে, যেই সিকিউগুলো তোমাদের জন্য 2025-এ যারা পরীক্ষা দিবে এসএসসি তাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা ওই সিকিউগুলো সলভ করব। ঠিক আছে, সো তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে, তোমরা হচ্ছে গিয়ে লাইভটা একটু শেয়ার করে দিবা। যারা লাইভে যুক্ত হইছো, যারা লাইভে এই মুহূর্তে যুক্ত আছো, ঠিক আছে, তাদের ছোট্ট একটা কাজ করতে হবে, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও আর আমি হচ্ছে আমার এন্ড থেকে একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, এবং কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো সেটা আমাকে একটু জানাও। ঠিক আছে, কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো, লাইভ পুরো ক্লিয়ার, হয়তো আই থিঙ্ক সব ক্লিয়ার। তোমরা কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো আমাকে একটু জানাও। ঠিক আছে, আমরা অল্প কিছুক্ষণের ভিতরে ক্লাসে চলে যাব। আমি একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, তোমরা তোমাদের এন্ড থেকে ক্লাসটা হচ্ছে শেয়ার করে দিবা। সো লাইভে যারা যুক্ত আছো তারা লাইভটা একটু শেয়ার করে দাও, দ্রুত 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 বন্ধুদের মেনশন করে দাও। ঠিক আছে, দ্রুত সবাইকে মেনশন করে দাও দ্রুত। আমরা কিছুক্ষণ পরেই আমাদের কোশ্চেন সলভ শুরু করে দেব। আমরা আজকে গুরুত্বপূর্ণ দুইটা সিকিউ রাখছি তোমাদের জন্য। সো দ্রুত 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 চলে আসো, সবাই চলে আসো, সবাই চলে আসো আজকে দ্রুত ক্লাস চলে আসো সবাই। ঠিক আছে, যারা লাইভে যুক্ত হইছো তারা আমাকে একটু জানাও জাস্ট যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা। যারা লাইভে যুক্ত হইছো একটু জানাও যে সাউন্ড ক্লিয়ার কিনা। ঠিক আছে, ওকে, আমি একটু আমার এন্ড থেকে শেয়ার করে দিলাম, তোমরা তোমার এন্ড থেকে একটু কাইন্ডলি লাইভটা হচ্ছে একটু জাস্ট শেয়ার করে দিবা। তোমাদের এন্ড থেকে লাইভটা একটু শেয়ার করে দিবা। ওকে ওকে, আমি আমার এন্ড থেকে সবগুলা শেয়ার করে দিচ্ছি, যত জায়গায় শেয়ার করা যায় তোমরা তোমাদের এন্ড থেকে একটু কাইন্ডলি লাইভটা আশা করছি শেয়ার করে দিবা। ঠিক আছে, আমরা আর একটা মিনিট সময় নেব। ঠিক আছে, তোমরা সবাই লাইভে যুক্ত হও, আমরা আর একটা মিনিট সময় নেব। যারা লাইভে যুক্ত আছো তারা এখন হচ্ছে লাইভটা একটু দ্রুত শেয়ার করো, দ্রুত শেয়ার করো। যারা লাইভে যুক্ত আছো দ্রুত শেয়ার করো। আজকে থেকে আমাদের লাইভ ক্লাসগুলো আবারও শুরু হলো, বুঝছো? সো যারা লাইভে যুক্ত হইছো তারা দ্রুত শেয়ার করো, দ্রুত শেয়ার করো। যারা লাইভে যুক্ত হইছো তারা দ্রুত দ্রুত শেয়ার করো। যারা লাইভে যুক্ত হইছো তারা দ্রুত শেয়ার করো। আর বলো কে কোথা থেকে লাইভটা যুক্ত হইছো, লাইভে যুক্ত হইছো কে কোথা থেকে, বলো আমাকে একটু জানাও। ঠিক আছে, মাঝখানে আমরা হয়তো 7 দিনের মতো লাইভে আসতে পারিনি। সো আজকে থেকে আমরা কন্টিনিউয়াসলি আমরা লাইভ কন্টিনিউ করব। ঠিক আছে, সো তোমরা অবশ্যই হচ্ছে লাইভটা শেয়ার করে দাও। ওকে ওকে, আমি আমার এন্ড থেকে শেয়ার করে দিচ্ছি, তোমরা তোমাদের এন্ড থেকে একটু কাইন্ডলি শেয়ার করে দাও। ওকে, কে কোথা থেকে যুক্ত হইছো একটু কমেন্ট করো, কে কোথা থেকে যুক্ত হইছো একটু কমেন্ট করো। আর ভিডিওর সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো কাইন্ডলি। ঠিক আছে, তোমাদের ওইখানে তোমাদের এন্ড থেকে সব কিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, আমাকে একটু জাস্ট কমেন্ট করে জানাও যে তোমরা সব কিছু ওকে কিনা, তোমাদের সব কিছু ওকে কিনা, জাস্ট একটু কমেন্ট করো। আমরা এখনই আমাদের অঙ্কে যাচ্ছি। আমরা আজকে সিলেট বোর্ড 2024-এর ম্যাটটা নিলাম, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এরপর আমরা চট্টগ্রাম বোর্ড 2023-এর ম্যাটটা নিচ্ছি। হ্যাঁ, এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে ওকে, আমি আরেকবার দেখতেছি সব ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে,
আই থিঙ্ক সব কিছু ওকে, ঠিক আছে। আই থিঙ্ক সব কিছু ওকে, অল আর ওকে। সো আজান হচ্ছে, আমি 1 মিনিট সময় নিচ্ছি, 1 মিনিট পরে হচ্ছে আমরা লাইভ আসতেছি। তো আমরা আজানের বিরতি ছিলাম, তো আমরা এখনই আমাদের ক্লাস শুরু করতেছি। তো চলো আমি লাস্ট বার একটু চেক দিয়ে নিচ্ছি সব ঠিক আছে কিনা, আমি এখনই ম্যাথ সলভে যাব। তোমরা যারা যুক্ত আসো লাইভে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু একটা ছোট কাজ করো, মতো একটু চেক করে নিচ্ছি সব কিছু ক্লিয়ার নাকি। আই থিঙ্ক অল আর ওকে, লাস্ট চেক। ওকে, I think all are okay. Yes. আচ্ছা, এমডি ফজলে রাব্বি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাব্বি একটু বন্ধুদের মেনশন করে দাও আর একটু শেয়ার করে দাও, ঠিক আছে? ওকে, চলো আমরা আমাদের আজকে ক্লাসে চলে যাচ্ছি। সো আমাদের প্রথম যেই ম্যাথটা আমরা সিলেট বোর্ড 2024 ম্যাথটা নিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ 25-এর জন্য, ঠিক আছে? হয়তো মান এদিক সেদিক করে আসতে পারে। চলো আমরা প্রথম সলিউশনে যাই। আমাদের প্রথম ম্যাথটা বলছে কি যে প্রমাণ করো যে p = √5 + 2, ঠিক আছে? চলো আমরা কিভাবে করি দেখো, যে প্রথমে ক নাম্বার এটা বলতেছে কি, মানে দেওয়া আছে যা আমরা তা দিয়ে করব। ওকে, আমাদের দেওয়া আছে কি বলতো, আমাদের দেওয়া আছে যে p² -9 এর পাশে গেলে প্লাস হবে, তাহলে +9 হইছে, আর বাকি যা আছে তা বসে দাও, +4√5। বুঝতে পারছো বিষয়টা? কি করলাম দেখো তো, যেখানে -9 ছিল সমান এর পাশে নিয়ে আসলে +9 হয়ে গেল। ওকে ওকে, সো এরপর আমরা কি করতে পারি দেখো, আমরা বলতে পারি যে বা আমরা p², হ্যাঁ, আমরা একটা কাজ করব, এই 9 কে ভাঙাবো, ঠিক আছে? দেখো তো, আমি 4 লিখলাম এবং তার সাথে 5 যোগ করলাম, 4 আর 5 যোগ করলে কত হয়? 9 হইতেছে। ওকে, এরপর আমি উপরে যা আছে তা লিখতেছি, অর্থাৎ দেখো এখানে 4 আর 5 যোগ করলে 9 হইতেছে, আর এটা যা আছে তাই থাকলো। মানে আমি a প্লাস বি স্কয়ার সূত্র আছে না,
ওই সূত্রটা নিতে চাইতেছি। খেয়াল করো যে পি স্কোয়ার সমান সমান এই 4 কে আমরা বলতে পারি কি যে 2 এর স্কোয়ার। দেখো 2 এর স্কোয়ার যে কথা আর 4 লেখা একই কথা, 2 এর স্কোয়ার যেই কথা আর 4 লেখা কিন্তু একই কথা। ওকে, এরপর আমরা সূত্রে নেব, তাহলে সূত্রের 2 আসবে, অর্থাৎ আমরা এই সূত্র a প্লাস বি হোল স্কোয়ারের যেই আমাদের উৎপাদকের প্রথম সূত্রটা ওইটা a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রের আলোকে সাজাইতেছি আমি। ওকে, 4 মানে সূত্রের 2, তারপরে কি আসে, তারপরে a নিছি আমরা 2, হ্যাঁ, তার সাথে √5 আমরা গুণ করব। তাহলে দেখো তো কি হয়, 2 এর স্কোয়ার মানে 4, 2 গুণ করলে 4 হয়, তার সাথে √5 গুণ করে রাখলাম এবং √5 তারপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কি দাঁড়াইলো, স্কোয়ার রুটে কাটা 5 থাকতেছে, অর্থাৎ এই লাইনকে মানে এই লাইনের সলিউশন করলে তুমি এই লাইন পাইতেছো। ওকে, তাহলে আমরা এখন কি লিখতে পারি বলো তো, যে পি স্কোয়ার ইকুয়ালস টু এ আর এটা হচ্ছে বি, তাহলে বলতে পারি কি যে 2 প্লাস √5 তারপরে কি হোল স্কোয়ার। দেখো 2 প্লাস √5 হোল স্কোয়ার যদি তুমি করো তাহলে কি দাঁড়ায়, এটা এ হয় এটা বি হয়, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা উভয় পাশে স্কোয়ারটা উঠে দিলে কি দাঁড়ায়, পি সমান সমান 2 প্লাস √5। সো আমাদের এইটি কিন্তু বলছে, দেখো যে প্রমাণ করো যে p ইকুয়ালস টু √5 প্লাস 2, তুমি ইচ্ছা করলে এটা সাজিয়ে লিখতে পারো যে p ইকুয়ালস টু, যেহেতু প্লাস সাইন সামনে আনা যায়, প্লাস 2, এটি আমাদের অ্যান্সার, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, সো আমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো প্লিজ, যারা লাইভে যুক্ত আছো ম্যাথটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। ফজলুল রাব্বি তুমি লাইভটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে, বন্ধুদের মেনশন করো এবং লাইভটা শেয়ার করে দাও। আজকে থেকে আমাদের প্রত্যেকটা দিনই লাইভ থাকবে, আজকে থেকে আমাদের প্রতিদিনই লাইভ ক্লাস থাকবে। সো যারা যারা লাইভে এখন যুক্ত আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা হচ্ছে কি করো তো আমাদের লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দাও, ঠিক আছে, লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দাও। এই ম্যাথটা বুঝতে পারছো কিনা, ম্যাথটা বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি জানাও যে ম্যাথটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে। ওকে ক্লিয়ার, ওকে ওকে ক্লিয়ার ক্লিয়ার। ওকে, আমরা এখন পরের ম্যাথে চলে যাচ্ছি। খেয়াল করো আমাদের পরের ম্যাথটা কি বললো, আমাদের পরের ম্যাথ বলতেছে যে p⁴ মাইনাস 1/p⁴ এর মান নির্ণয় করতে বলছে। ওকে, আমরা এখান থেকে p এর মান পাইলাম। ওকে, তাহলে এটা তো তোমরা বুঝতে পারছো, আমি এটা মুছে ফেলি। চলো আমরা পরের অঙ্কে চলে যাই। যারা লাইভে যুক্ত আছো একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে। ওকে ওকে, তো দেখো আমরা এখন কি করব, আমরা পরের অঙ্কটা করব। ওকে, আমাদের খেয়াল করো পি স্কোয়ার একটা মান দেওয়া আছে, তাই তো, পি স্কোয়ার একটা মান দেওয়া আছে। সো আমি যা দেওয়া আছে তা দিয়ে করব। তো দেওয়া আছে, আমি আরেকটু লিখবো, দেওয়া আছে, তো কি দেওয়া আছে যে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু এইটা দেওয়া আছে, ঠিক আছে। ওকে, সো আমি এখন কি করতে পারি যে পি স্কোয়ার ইকুয়ালস টু আমি বলতে পারি যে 4√5 এই মাইনাস 9 পাশে হিসাব প্লাস হবে, এটা বলতে পারি। ওকে, তাহলে আমরা পি স্কোয়ার একটা মান পাইলাম, এখন আমরা কি করব বলতো, সুতরাং 1/p² এর মান নির্ণয় করব। তাহলে 1/p² এর মান কি হবে বলতো, যে 1/p² এর মান বসাও প্লাস 9। ওকে, তাহলে আমরা 1/p² এর মান নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে নিচে যেই রাশিটা আমরা পাবো অর্থাৎ 4√5 প্লাস 9, এইটার অনুবন্ধী যে রাশিটা হয়, ঠিক আছে, সেটা দ্বারা উপরে নিচে আমরা গুণ করব। তাহলে আমরা বলতে পারি কি যে 1 ইন্টু তার সাথে 4√5, তাহলে নিচে আসছিল প্লাস, তাহলে তার অনুবন্ধী মান হবে কি বলতো -9। ওকে, তারা সেটা দ্বারা আমরা উপরেও মাল্টিপ্লাই বা গুণ করব, আমরা নিচেও মাল্টিপ্লাই বা গুণ করব। তাহলে নিচে যা ছিল তা লিখলাম, তার সাথে গুণ করব কি দ্বারা 4√5 মাইনাস কত 9। ওকে, তাহলে দ্বারা উপরে কি থাকতেছে, 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে, 4√5 মাইনাস 9 ডিভাইডেড, দেখো নিচে কি হয় খেয়াল করো তো, 4√5টাকে তুমি যদি মনে এ কল্পনা করো, তাহলে এ তার সাথে প্লাস 9 কে বি কল্পনা করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কিসের সূত্রে যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে যায়, তাই তো, মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে যায়, সরি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে যায়। তাহলে আমরা এ ধরছি কাকে, 4√5, তাকে ধরছি এ স্কয়ার মাইনাস 9 কে ধরছি আমরা বি, তাহলে 9 এর স্কয়ার। তাহলে দেখো কি দাঁড়ায়, আমাদের এখানে হইতেছে উপরে যা ছিল তাই থাকবে, যে 4√5 মাইনাস 9, নিচে কি হইতেছে 4 হলে 4 4 মানে 4 এর স্কয়ার, তাহলে 4 4 16, ঠিক আছে, আর 16 সাথে 5 গুণ করলে কত হয় 5 5 6 30, তাহলে কত হয় বলো তো, 5 6 30 হইলে তোমার
কত হয় 80 হয় 80 মাইনাস কত 9 ও আচ্ছা আমরা এটাকে এটা একটু মিস্টেক হয়ে গেল আমাদের দেখো আমি এটাকে যদি আগে লিখি তাহলে কিন্তু সুন্দর হয় এটাকে যদি আমি আগে লিখি ওয়েট এখানে মাইনাস মান চলে আসবে আমরা ওইভাবে আগের অঙ্কটা যেভাবে করছি ওইভাবে সাজাবো দেখো আমরা 9টাকে আনবো 9টা এই পাশে রাখবো তাহলে আমাদের আর মাইনাস মানটা হবে না তাহলে এটা প্লাস এই পাশে হয়ে গেল 4 স্কয়ার 5 তাহলে আমাদের কি দাঁড়ায় এখন আমরা আগের মতো 1/p স্কয়ার করব ইকুয়ালস টু 1/9 প্লাস 4 রুট 5 একই কাজটা আবার করব যে অনুবন্ধী মানটা 9 মাইনাস এটা মানটা বের করব ডিভাইডেড নিচে যা আছে তা থাকুক তার সাথে আমরা অনুবন্ধী মানটা দিয়ে একটু মাল্টিপ্লাই করব ওকে তাহলে দেখো উপরে যা আছে 9 মাইনাস 4 রুট 5 নিচে থাকতেছে কি বলতো নিচে থাকতেছে মানে ওই আগের মতো এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে একটা হচ্ছে প্লাসের মান একটা মাইনাসের মান তাহলে আমরা বলতে পারি কি যে 9 এর স্কয়ার মাইনাস 4 রুট 5 তার স্কয়ার এখন দেখো একটা প্লাস একটা মাইনাস তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b হয় তো সেখান থেকে উপরে যা আছে তা থাকবে 4 রুট 5 ডিভাইডেড এখানে হবে 9 9 81 এদিকে দেখো 81 থেকে আমরা বিয়োগ করলে এখানে কি দাঁড়ায় দেখো 4 রুট 5 তার স্কয়ার তাহলে 4 4 কত হয় 16 ইনটু 16 ইনটু হয় কত 5 তাহলে 5 6 30 শূন্য হাতে আছে কত 3 5 থেকে 5 থেকে 3 80 এখন দেখো এই যে 80 তোমার 81 থেকে 80 বিয়োগ করলে 1 থাকে কিন্তু আমরা আগে যেভাবে করতে নিয়েছিলাম মাইনাস চলে আসতো তো আমরা বলতে পারি যে 9 মাইনাস 4 রুট 5 ডিভাইডেড কত 1 যেটা হচ্ছে কার মান 1/p স্কয়ার মান তো আমরা বলতে পারি যে 1/p স্কয়ার ইকুয়ালস টু নিচে 1 এর দাম নাই তাহলে আমরা এটা বলতে পারি তাহলে আমরা 1/p স্কয়ারের মানটা নির্ণয় করলাম এটুকু বুঝতে পারছো কিনা এতটুকু বুঝতে পারছো কিনা যারা লাইভে যুক্ত আছো বলো 1/p স্কয়ারের মানটা তোমরা নির্ণয় করাটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো যে 1/p স্কয়ারের মান নির্ণয় করা তোমরা বুঝতে পারছো কিনা ওকে এরপর আমাদের আরো কাজ আছে খেয়াল করো আমরা 1/p স্কয়ারের মান নির্ণয় করছি এখন আমাদের কাজ হচ্ছে আমরা p প্লাস মানে p স্কয়ার প্লাস 1/p স্কয়ারের মান নির্ণয় করব ঠিক আছে ওকে তাহলে আমরা যেই মানটা পাইলাম এই মানটা আমি একটু এখানে টুকে রাখি দেখো p স্কয়ারের মান কি পাইছি 9 মাইনাস 4 রুট 5 এই মানটা পাইছি আমরা 1/p স্কয়ারের মান ওকে তো আমি এটা মুছে ফেলি বুঝছো ওকে আমি এটা মুছে ফেললাম তাকাও তারপর কি হয় সো আমরা এখন কি করব আমরা এখন যে p স্কয়ার প্লাস 1/p স্কয়ারের মান নির্ণয় করব একবার ওকে তো p স্কয়ারের মান কি পাইছো বলো তো এইটা অর্থাৎ কি যে 9 প্লাস 4 p স্কয়ার তারপর সাথে যোগ করব কি বলো তো ওইটা অর্থাৎ 9 মাইনাস 4 p স্কয়ার 9 মাইনাস 4 রুট 5 এটা হচ্ছে প্রথম p স্কয়ারের মানটা বসাইছি এই যে উপরে দেখতে পাইতেছো তোমরা 9 প্লাস 4 রুট 5 তার সাথে প্লাস করতেছি কি আমরা 1/p স্কয়ারের মান যেটা আমি লিখে রাখছিলাম তাহলে এটা হচ্ছে 1 প্লাস p স্কয়ারের মান তাহলে সেখান থেকে আমরা বলতে পারি কি দেখো আমাদের এই নেগেটিভ মানটা পজিটিভ মানটা কেটে যায় আর 9 9 যোগ করলে কত হয় 18 হয় তার মানে আমরা p স্কয়ার প্লাস 1/p স্কয়ারের মান 18 পেয়েছি বুঝতে পারছো তোমরা ওকে এবার আমরা p স্কয়ার মাইনাস 1/p স্কয়ারের মান নির্ণয় করব আমাদের মাইনাসের মানটাও লাগবে সো আমরা বলতে পারি কি যে আমাদের p স্কয়ারের মান কি 9 প্লাস 4 রুট 5 তার সাথে আমরা মাইনাস করব 1/p স্কয়ারের মান তাহলে 9 মাইনাস হচ্ছে প্লাস 4p মানে রুট 5 তাহলে এখান থেকে কি দাঁড়ায় -9 প্লাস 9 কাটা তাহলে এখান থেকে 4 আর 4 তাহলে 8 রুট 5 তাহলে এটা হলো কার মান বলো তো p স্কয়ার মাইনাস 1/p স্কয়ারের মান এতটুকু ক্লিয়ার কিনা দেখো তো বলো তো একটু কমেন্ট করো এতটুকু ক্লিয়ার হইছো কিনা বলো এতটুকু ক্লিয়ার কিনা লাইভে যুক্ত আছো যারা একটু কমেন্ট করো যে এতটুকু ক্লিয়ার কিনা লাইভে যারা যুক্ত আছো একটু কমেন্ট করো প্লিজ কাইন্ডলি কমেন্ট করো যে এতটুকু ক্লিয়ার কিনা ওকে আই থিংক ক্লিয়ার ওকে সো এখন দেখো আমরা প্রদত্ত রাশি কি বলছে আমাদের যে p⁴ মাইনাস 1/p⁴ এর মান নির্ণয় করতে বলছে তো আমরা বলবো সুতরাং বা বলতে পারো প্রদত্ত রাশি আচ্ছা প্রদত্ত রাশি কি দেওয়া আছে যে p⁴ মাইনাস 1/p⁴ তাহলে আমরা p⁴ কে বলতে পারি p স্কয়ারের উপরে হোল স্কয়ার মাইনাস 1/p স্কয়ারের উপরে কি বলতে পারি হোল স্কয়ার বলতে পারি তাহলে দেখো p স্কয়ার কে a কল্পনা করো মাইনাস 1/p স্কয়ার কে b কল্পনা করো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে আমাদের এটা হচ্ছে a তার সাথে প্লাস এটা হচ্ছে b ইনটু এটা হচ্ছে তোমার a তার সাথে মাইনাস এটা হচ্ছে b এই বুঝতে পারছো
কি করলাম আমরা, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। এখন বলো তো কি হবে, তুমি এই মানগুলো কিন্তু আগে নির্ণয় করে রাখছো। এই যে তাকাও, একটা মান হচ্ছে কত 18, পি স্কোয়ার প্লাস 1/p² মান কত 18, তাহলে এখানে 18 বসাও, তার সাথে গুণ হবে কি মাইনাসের মানটা, মাইনাসের হচ্ছে কত বলতো এইটা, অর্থাৎ 8√5। তাহলে আমাদের কি দাঁড়াইলো, 8 × 64 4 হাতে আসছে কত 6, তোমার 8 × 8 আর 6 কত 14, 8 আর 6 কত 14, তাহলে 144√5। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা, লাইভে যারা যুক্ত আছো একটু কমেন্ট করো যে বুঝতে পারছো কিনা, আর তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও, ঠিক আছে? লাইভে রিয়েট দাও, কমেন্ট করো, শেয়ার দাও, তোমার বন্ধুদেরকে একটু মেনশন করো, ঠিক আছে? দেখো তো ক্লিয়ার কিনা এতটুকু, আই থিঙ্ক এতটুকু ক্লিয়ার। দেখো প্রথম অঙ্কটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে বলো, যে প্রথম অঙ্কটা তোমাদের ক্লিয়ার কিনা। আমরা পরের অঙ্কে চলে যাব, তোমরা আমাকে বলো যে প্রথম অঙ্কটা ক্লিয়ার কিনা। ওকে, লাইভে যারা যুক্ত আছো একটু বলো যে ম্যাথটা ক্লিয়ার কিনা। ওকে, আমরা পরের অঙ্কের সলিউশনে যাব এখন। খেয়াল করো তোমরা, যে বলছে প্রমাণ করো যে p⁵ প্লাস 1/p⁵ ইকুয়ালস টু 610√5। এখন আমাদের ওই অঙ্কটার জন্য আমাদের এই মানটা কিন্তু লাগবে, p² প্লাস 1/p² ইকুয়ালস টু 18, এই মানটা আমাদের লাগবে। সো এই মানটা কি করবো জানো, আমি এখানে লিখে রাখবো, কারণ পরের অঙ্কে কিন্তু এই মানটা প্রয়োজন আছে আমাদের। সো আমরা এখানে লিখে রাখি যে p² প্লাস 1/p² ইকুয়ালস টু কত 18। ক্লিয়ার? ওকে, এখন চলো আমরা আমাদের ম্যাথের দিকে আগাই। খেয়াল করো, আমরা এখানে একটা জিনিস মাথা রাখতে হবে, এই নিয়মে কিন্তু অনেক ভুরি ভুরি ম্যাথ আসে, বুঝছো? যে p⁵, তারপরে 8 আসতে পারে, হ্যাঁ আরো বেশি আসতে পারে। সো আমরা একটা কাজ করব এটার জন্য সূত্র মনে রাখবো আমরা, সেটা হচ্ছে কি, দেখো যদি এরকম একটা ম্যাথ আসে যে তোমার p⁵ প্লাস 1/p⁵ যদি 5 হয়, সেক্ষেত্রে আমরা বলবো কি যে p² প্লাস 1/p², হ্যাঁ তার সাথে গুণ করব p³ প্লাস 1/p³, তার সাথে মাইনাস করব যে p প্লাস 1/p। এই সূত্র আমরা মনে রাখবো। অর্থাৎ তুমি যদি এখানে গুণ করো, তাহলে এই আর এটা গুণ করলে তোমার কি হইতেছে, পাওয়ার মানে পাওয়ার যোগ হয়ে যাবো, তাহলে কিন্তু 5টা পাওয়া যাবে, সেখান থেকে একটা বিয়োগ মানে একটা বেশি আসবে, একটা বাদ দেবো। যদি এটা মনে রাখতে না পারো, তা শুধু জাস্ট মনে রাখবে কি যে p⁵ হইলে আমরা প্রথম p² প্লাস 1/p² একটা মান রাশি নেব, মানটা বের করবো, তারপরে p³ প্লাস 1/p³ রাশি বের করবো, তারপর হচ্ছে p প্লাস 1/p এর মানটা বিয়োগ করবো। এতটুকু ক্লিয়ার কিনা বলো, এটা কি বুঝতে পারছো? এটা ক্লিয়ার কিনা একটু আমাকে কাইন্ডলি জানাও যে এটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? এমডি ফজলে রাব্বি, একটু তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? আমাদের পেজটা নতুন, আমি বুঝতে পারি যে পেজ যেহেতু নতুন আমাদের ভিউ কম, তারপরেও তোমরা হচ্ছে কি একটু কাইন্ডলি বন্ধুদের মাঝে আমাদের ক্লাসটা শেয়ার করে দিও। যদি শেয়ার করে দাও তাহলে হবে কি, আমরা একটু অনুপ্রেরণা পাই যে প্রতিদিন ক্লাস নিয়ে আসার, বুঝছো? সো আমি আরেকটা বার চেক দিচ্ছি, আই থিঙ্ক আমার সাউন্ড ক্লিয়ার, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার। আমি একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা আর একটু দেখো, চেষ্টা করো একটু ভিডিওটা শেয়ার করে দেওয়া যায় কিনা, ঠিক আছে? আমি একটু আমার এন্ড থেকে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি, তোমরা তোমাদের এন্ড থেকে ধুমে শেয়ার করো, ঠিক আছে? শেয়ার করো। ওকে, আমি একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, তোমরা তোমাদের এন্ড থেকে কাইন্ডলি একটু শেয়ার করো, আমি আমাদের এন্ড থেকে শেয়ার করে দিচ্ছি, তোমরা তোমাদের এন্ড থেকে দ্রুত শেয়ার করো, বুঝছো? আমরা ম্যাথে যাচ্ছি, তোমরা একটু দ্রুত শেয়ার করে দাও। ওকে ওকে, ডান। ওকে, চলো আমরা ম্যাথে চলে যাই। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু আমাদের মূল টার্গেট থাকবে যে আমরা এই সূত্রে নিয়ে আসবো, মানে এটার মানটা আমরা এইভাবে বের করব। ওকে, সো এখন বলো তো আমরা কি করব, প্রথমে আমরা এইটার মান পাইছি, বুঝছো? এটা কিন্তু খতে আমরা বের করে রাখছিলাম, ঠিক আছে? এই খর জন্য খতে কিন্তু এই মানটা আমি বের করে রাখছি। তাহলে আমরা এইটার মান পাইলাম, এটার মান জানি না, এটার মান জানি না, তো আমরা একটা একটা করে বের করব। তো প্রথমে আমরা দেওয়া আছে লিখবো, ঠিক আছে? বলবো দেওয়া আছে। আচ্ছা কি দেওয়া আছে বলো তো, কি দেওয়া আছে? দেওয়া আছে যে p² এর মানটা দেওয়া আছে, ঠিক আছে?
বা আমরা পি স্কোয়ারের মানটা থেকে বলতে পারি কি যে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 4√5 এই মানটা আমাদের দেওয়া আছে। ওকে, ভালো কথা, এই মানটা দেওয়া আছে। এখন আমরা কি করব বলতো? আচ্ছা খেয়াল করো, আমরা পি এর একটা মান পাইছি কিন্তু, বুঝছো? আমরা ওই মানটা দিয়ে করি। চলো, পি এর একটা মান আমরা ক থেকে পাই, ওই মানটা দিয়ে করি। তো ক থেকে আমরা যেটা পাইছি হয়তো মুছে ফেলছি, তোমরা ভিডিওটা একটু পজ করে পিসি টাইনে দেখো যে আমরা একটা পি এর মান বের করছিলাম। পি সমান সমান কত? যে √5 + 2। এটা পি এর মান যদি হয় তাহলে আমরা বলতে পারি 1/p এর অনুবন্ধী যে মানটা আছে ওই মানটা দিয়ে আমরা উপরে নিচে একটু মাল্টিপ্লাই করব। চলো, তাহলে 1/√5 - 2 ডিভাইডেড কি যে এইটা তার সাথে কি হবে বলতো? যে √5 - 2 দ্বারা গুণ করলাম। অর্থাৎ নিচে যেই পদটা থাকবে, নিচে যেই রাশিটা থাকবে বা মানটা থাকবে, যদি প্লাস থাকে তাহলে উপরে নিচে তার নেগেটিভ মানটা দিয়ে মাল্টিপ্লাই বা গুণ করবা। ওকে, তাহলে কি দাঁড়ালো? উপরে √5 - 2, হ্যাঁ, নিচে কি দাঁড়ায় দেখো, এটা প্লাস বি মাইনাস বি সূত্র চলে যায়। তাহলে আমরা বলতে পারি √5 এর স্কয়ার মাইনাস 2 এর উপরে কি স্কয়ার, তাহলে উপরে থাকতেছে কি যে √5 - 2 ডিভাইডেড নিচে হইতেছে স্কয়ার রুটে কাটা হইলে 5 মাইনাস স্কয়ার রুটে কাটা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি দাঁড়াইতেছে বলতো? এখানে তো স্কয়ার রুট না, এখানে 2 শুধু, তাহলে হইতেছে কত? 4। তাহলে কি দাঁড়াইতেছে? নিচে বিয়োগ করলে 1 থাকে, নিচে 1 লেখা লাগে না, তাহলে আমরা বলতে পারি 1/p এর মান √5 - 2। কারণ কি নিচে 5 থেকে 4 বিয়োগ করলে 1 থাকে, 1 লেখা লাগে না। তাহলে আমরা দেখো 1/p এর মান পাইলাম। নিচে কি দেখা যায়? আই থিঙ্ক নিচে দেখা যায়। ঠিক আছে, নিচে হয়তো ক্লিয়ার। সো চলো আমরা এখন কি করব? আমরা এখন যে p + 1/p এর মান নির্ণয় করব। যে p + 1/p ইকুয়ালস টু, দেখো p এর মান কত পেয়েছি? এইটা p এর মান। তাহলে বসাও √5 + 2 প্লাস 1/p এর মানে এটা পাইলাম মাত্রই। দেখো এইটা মাইনাস কত? 2। তাহলে কি দাঁড়ায়? আমি সামনে লিখি। তাহলে দেখো এখানে আমরা, এখানে তো মাইনাস, তাই না? -2, তাহলে -2 + 2 কাটা, বলতে পারি 2√5। এই 2 পাইলাম কার মান? p + 1/p এর মান পাইছি √2√5। ঠিক আছে, 2√5 পাইলাম আমরা কার? p + 1/p এর মান। এতটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো প্লিজ, কাইন্ডলি একটু কমেন্ট করো। ফজলে রাব্বি যারা লাইভে যুক্ত আছো একটু কাইন্ডলি কমেন্ট করো যে তোমরা ক্লাসটা বুঝতে পারতেছো কিনা, ম্যাথগুলো কি তোমরা বুঝতে পারতেছো কিনা। একটু কাইন্ডলি কমেন্টে জানাও যে তোমরা ম্যাথ বুঝতে পারতেছো কিনা। ওকে ওকে ওকে, এতটুকু আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার। তো এখন চলো আমরা এই একটা মান পাইলাম যে p + 1/p এর মান। দেখো আমাদের p + 1/p এর মান পাইলাম এইটা কিন্তু। ওকে, আমি পাশে সাইড নোটে লিখে রাখি যে আমরা কি কি পাইলাম। p + 1/p এর মানও পাইলাম, সেটা কত পাইছি? এইটা, অর্থাৎ 2√5। বুঝছো, এটা ক থেকে পাই? এটা মাত্র বের করলাম। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ p³ + 1/p³ এর মান নির্ণয় করব। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমি এটা মুছে ফেললাম। এখন আমরা p³ + 1/p³ এর মান নির্ণয় করব। চলো, তাহলে কি দাঁড়ায় দেখো। সো p³ + 1/p³ এর মান, তো p³ + 1/p³ অর্থাৎ p রে যদি তুমি এ ধরো, 1/p রে b ধরো, তাহলে a³ + b³ এর সূত্র কি বলো তো? a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। সো আমরা কি করব প্রথমে বলো তো? আমরা প্রথমে সূত্রে বসায় নিলাম। ওকে 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 ওকে, দেখো আমাদের কাজ ক্লিয়ার। আমরা এটার মান জানি, কোনটা থেকে জানি? এই যে এই মানটা দেখছো, আগে আমরা বের করে নিয়েছি। তাহলে কি 2√5 তার উপরে কত বলো তো? কিউব মাইনাস 3, এই পি বি কাটা, p + 1/p এর মান কত? মাত্র বের করলাম 2√5। ওকে, তাহলে এটা কি হইতেছে বলো তো? এটা জাস্ট হইতেছে 8 ইন্টু, দেখো এখানে √5 তার উপরে কিউব, বুঝছো? √5 কিউব মানে 5√5। কেমনে হয়? তোমার এই তিনটা রুট, তো খেয়াল করো, রুটের উপরে যদি আমরা √5 এর উপরে যদি কিউব দিই, তার মানে কি বোঝায়? যে এখানে √5 আছে তিনটা, তাহলে দুইটা মিললে হয় আবার 5, দুইটা মিললে হয় 5, একটা √5 থেকে যায়। তাহলে আমরা √5 কিউব মানে 5√5 বলতে পারি। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখানে বলতে পারি যে 5√5 মাইনাস, খেয়াল করো এখানে কি দাঁড়ায়? তাহলে আমাদের মাইনাস 3 দুগুণে কত? 6, 6√5। তাহলে আমাদের বলতে পারি যে এখানে যদি গুণ করি কত হয়? 5 × 40 √5 বিয়োগ 6√5, তাহলে কত হয় বলতো? 34 √5 হচ্ছে আমাদের
পি কিউব প্লাস 1 বাই পি কিউবের মান আমি এটা লিখে রাখি যে পি কিউব প্লাস 1 বাই পি কিউব ইকুয়ালস টু কত, যে তোমার 34√5। দেখো প্রত্যেকটা মান বের করা শেষ, এখন জাস্ট তুমি সূত্রে বসিয়ে দিবা তাহলেই হবে। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা মান আমরা বের করে রাখছি, এখন জাস্ট আমরা সূত্রে বসিয়ে দেবো। চলো আমরা বসিয়ে দিই মানগুলা। তাহলে আমাদের কি কি দাঁড়ায়, যে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ারের মানটা কত পেয়েছি আমরা 18, তার সাথে গুণাকার আছে পি কিউবের মান, পি কিউব প্লাস 1 বাই পি কিউবের মান কত 34 রুট কত 5। তার সাথে বিয়োগ হবে কত বলতো, তার সাথে বিয়োগ হবে তোমার 2√5। তাহলে কি হয় বলতো, এই দুটো মাল্টিপ্লাই বা গুণ করলে কত হয় বলতো, আমি একটু গুণ করে দেখতেছি, এটা গুণ করলে কত পাবো বলতো, এটা আমরা একটু গুণ করে দেখি মানটা কত আসে। সো আমাদের ওকে, তো আমাদের এখানে কত আসছে, যে 18 ইন্টু হচ্ছে তোমার 34, ঠিক আছে 612 আসে। গুণ করলে কত আসে বলতো 612। তাহলে 612√5, সেখান থেকে 2√5 আমরা যদি বাদ দিই তাহলে কত হয় 610√5। দেখো তো আমাদের এইটা নির্ণয় করতে বলছে 610√5। সো আমাদের এই ম্যাথের অ্যান্সারটা কি হবে এইটা। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, লাইভে যারা যুক্ত আছো আমাকে একটু জানাও যে তোমরা ম্যাথটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, একটু কাইন্ডলি জানাও যে ম্যাথটা তোমরা বুঝতে পারলা কিনা। ওকে ওকে, লাইভে যারা যুক্ত আছো আমাকে একটু জানাও যে তোমরা ম্যাথটা বুঝতে পারলা কিনা। ওকে ওকে, তাহলে এরই মাধ্যমে কিন্তু আমাদের কি হলো বলতো, আমাদের প্রথম ম্যাথটা কমপ্লিট হলো, তাই তো প্রথম ম্যাথটা আমাদের কমপ্লিট হলো। এরপর আমরা আমাদের সেকেন্ড ম্যাথটাতে যাব। সেকেন্ড ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2025 সালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। চলো আমাদের প্রথম ম্যাথটা আমরা যাই। সো খেয়াল করো, প্রথম ম্যাথের উদ্দীপকে দেওয়া আছে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে। সো সেখান থেকে বলতেছি কি যে 2a - b হোল কিউব -7, ও আচ্ছা ক যেটা দেওয়া আছে এটা উৎপাদক বিশেষণ, এটার সাথে উদ্দীপকের কোনো রিলেশন নাই। ওকে, আমরা ক উদ্দীপকে বিশ্লেষণ করতে বলছে, আমরা একটু বিশ্লেষণ করে দেই। তো আমাদের কতে কি বলা আছে বলতো, কতে আমাদের বলছে উৎপাদক বিশ্লেষণ করতে। তাহলে আমাদের বলা আছে 2a - b হোল কিউব মাইনাস কত 27 এর উৎপাদক বিশ্লেষণ। ওকে, সো আমরা এর উৎপাদক বিশ্লেষণ করব। ওকে চলো আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করি। ঠিক আছে, লাইভে যারা যুক্ত আছো তারা কাইন্ডলি তারা লাইভটা একটু শেয়ার করে দিবা। তোমাদের কাছে তো আমি একটা রিকোয়েস্ট রাখি, সেটা হচ্ছে কি যে তোমরা যারা লাইভে যুক্ত হও তারা একটু লাইভটা জাস্ট শেয়ার করে দিবা। তোমাদের তার কোনো কাজ নাই, আর লাইভ শেয়ার করতে তো তোমাদের টাকা লাগতেছে না, তাই না? আমরা ফ্রিতে ক্লাস নিচ্ছি, তো তোমরা কেন শেয়ার করবা না? তোমরা ধুমিয়া শেয়ার করে দাও, বুঝছো? তোমরা কি করবো বলতো, তুমি একটু লাইভটা শেয়ার করে দাও। ওকে ওকে, লাইভে উপস্থিতি খুবই কম, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও। লাইভের উপস্থিতি খুবই কম, তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও। ওকে ওকে, চলো আমরা আমাদের ম্যাথে যাই। সো আমরা কি করব, দেখো আমাদের এটাকে কি করা যায় বলো, এটাকে করা যায় খেয়াল করো এখানে 2a - b হোল কিউব যেহেতু আছে, সেহেতু আমরা 3 এর উপরে যদি কিউব দেই তাহলে কিন্তু 27 হয়। 3 এর উপরে কিউব মানে তিন গুণাকার আছে, একটা দুইটা তিনটা, তাহলে 3 × 3 = 9, 3 × 9 = 27 হয়। ক্লিয়ার। তাহলে দেখো এই টোটালটা অর্থাৎ 2a - b তার উপরে কিউব, তো টোটালটাকে আমরা a কল্পনা করি আর -3 কে b কল্পনা করি, তাহলে কিন্তু হয়ে যায়, বুঝছো? a কিউব - b কিউবের সূত্র নেব আমরা। এতটুকু কি বুঝতে পারতেছো তোমরা? হ্যাঁ, আমি লাইভে কমেন্টে চোখ রাখতেছি, তোমরা একটু কমেন্ট করো যে তোমরা বুঝতেছো কিনা। ওকে, তাহলে আমাদের খেয়াল করো আমরা কি করব, যে a কিউব - b কিউবের সূত্র। তাহলে আমাদের a কিউব - b কিউবের সূত্র কি, a কিউব - b কিউবের একটা সূত্র আছে, উৎপাদকের সূত্রটা হচ্ছে কি যে a কিউব - b কিউব সমান সমান a - b। ঠিক আছে, a - b, হ্যাঁ, তার সাথে কি হবে বলতো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সূত্রটার দিকে খেয়াল করো, আমরা এই সূত্রের আলোকে ম্যাথটা সাজাবো, বুঝছো? ওকে, আমরা এই সূত্রের আলোকে আমাদের ম্যাথটা আমরা এখন সাজাবো। ওকে, সো চলো আমরা আমাদের ম্যাথটা করি। ওকে, তাহলে কি দাঁড়াইলো a - b,
a কিউব মাইনাস b সূত্র কি a মাইনাস b। তাহলে আমাদের a কিন্তু টোটাল এইটা হচ্ছে আমাদের a আর এই 3টা হচ্ছে আমাদের b, তাই তো? তাহলে আমরা বলতে পারি কি এইটা হচ্ছে a, তাহলে a লেখো আগে যে 2a মাইনাস b, এটা হচ্ছে a লিখলাম, তার সাথে মাইনাস b, তাহলে আমাদের মাইনাস b হচ্ছে কত 3। ক্লিয়ার? ওকে ক্লিয়ার। এরপর আমরা কি লিখব a স্কয়ার। দেখো তো a স্কয়ার বলতে 8 এর স্কয়ার অর্থাৎ 2a মাইনাস b তার স্কয়ার প্লাস a ইনটু b, তাহলে a কত 2a মাইনাস b তার সাথে b কত 3, তারপর প্লাস b স্কয়ার মানে কি বলতো 3 এর স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ করো। ওকে, তাহলে কি দাঁড়ায় দেখো যে 2a মাইনাস b মাইনাস কত 3, আর এখানে কি দাঁড়াইতেছে খেয়াল করো, আমরা এটাকে সূত্র নিতে পারি না? হ্যাঁ নিতে পারি, সূত্র নিয়ে নাও। কি দাঁড়ায় যে a স্কয়ার মাইনাস টোয়াইস a ইনটু b ab প্লাস b স্কয়ার, বুঝছো? আর এটা গুণ করে দাও, দেখো প্লাসে প্লাসে প্লাস হবে, তাহলে 3 দিয়ে 2 এর গুণ করলে কত হয় 6a মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে 3b প্লাস 9, 3 3 9 9, এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, তারপরে তোমার কি করা যায় দেখো 2a মাইনাস b মাইনাস 3, তার সাথে আমরা এই টোটাল মানটা নেব, 2 এর স্কয়ার আছে তাহলে 4 এর স্কয়ার আছে মানে 4a স্কয়ার হবে। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো এখানে কি দাঁড়ায় 2 2 4, ঠিক আছে, অর্থাৎ 4ab প্লাস b স্কয়ার, দেখো কি দাঁড়ায় এখানে 6a মাইনাস 3b প্লাস 9, দেখো কয়টা রাশি হইলো, কয়টা পদ হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এটাকে আর কিছু করা যায় না, এটা এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণ মানে কি যে দুইটা রাশির গুণফল আকারে অ্যান্সারটা হবে। তাহলে এই একটা রাশি ধরতে পারি আমরা, মানে পদ ধরতে পারি, সরি রাশি না পদ, দুইটা পদের গুণফল আকারে উত্তরটা পাবো আমরা। তাহলে এই একটা পদ আর টোটালটা মিলে একটা পদ, তো দুইটা পদ আকারে আমরা রাখলাম, তার মানে এটা উৎপাদক বিশ্লেষণ, এর বাইরে করার প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা এখানে এটার অ্যান্সার রেখে দিতে পারি। সো এখন আমরা পরের ম্যাথটায় যাব। ঠিক আছে, খ নম্বরে, চলো আমরা খ নম্বরে যাই, আমাদের এই ম্যাথের অ্যান্সার এখানেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন খতে যাচ্ছি, চলো। তো আমাদের খতে যাচ্ছি, আমাদের খ কি বলছে খেয়াল করো, খতে বলছে যে তোমার ওকে, খতে বলছে যে 3xy ইন্টু 9x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। তো দেখো এটার সাথে কি উদ্দীপক রিলেটেড? হ্যাঁ রিলেটেড, কারণ কি 3 এর সাথে x আছে y আছে, তাহলে এখানে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে। সো আমরা আগে x আর y এর মানগুলোকে একটু আমরা মডিফাই করব। দেখো x কি দেওয়া আছে √5 প্লাস √2 ডিভাইডেড কত 3, আমরা বলতে পারি বা 3 টার পাশে গুণ করে দাও 3x √5 প্লাস √2। ক্লিয়ার? এবং y এর মান দেওয়া আছে y √5 মাইনাস √2। ক্লিয়ার? এখন আমরা এখান থেকে দেখো আমরা কিন্তু ইচ্ছা করলে 3xy এর মান নির্ণয় করতে পারি। তাহলে এখন লেখো, এখন 3x তার সাথে আমরা গুণ করব y, তাহলে 3x এর মান পাইছি কত বলো তো, আমরা 3x এর মান পাইছি √5 প্লাস √2, তার সাথে গুণ করতেছি y এর মান পাইছি কত √5 মাইনাস √2। তাহলে দেখো এটাকে a কল্পনা করো, √5 কে a কল্পনা করো, √2 কে b কল্পনা করো, a প্লাস b ইন্টু a মাইনাস b, বলো তো কিসের সূত্রে যায়? বুঝতে পারছো সবাই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে যায়। স্কয়ার রুটে কাটা থাকে 5 মাইনাস স্কয়ার রুটে কাটা থাকে কত 2, তাহলে 5 থেকে 2 গেলে থাকে কত 3, তাহলে আমাদের 3a স্কয়ার প্লাস b স্কয়ার 3xy এর মান 3 আসছিল। এরপর আমরা কি করব জানো, আমরা 3x প্লাস y এর মান নির্ণয় করে রাখবো, এটা আমাদের অঙ্কের জন্য লাগবে। তাহলে বলবা কি যে আবার 3x প্লাস y এর মান নির্ণয় করতেছি। 3x এর মান কত বলো তো এইটা, অর্থাৎ 5 প্লাস √2 প্লাস y এর মান কোনটা বলো তো এইটা, তাহলে কি দাঁড়ায় যে 5 মাইনাস √2। ওকে, তাহলে কি দাঁড়ায় এখান থেকে -2 প্লাস 2 কাটা 2√5 থাকে। ওকে, এখন আমাদের আমরা প্রদত্ত রাশি দিয়ে আমরা মান বের করব। সো খেয়াল করো আমার এখানে জায়গা হচ্ছে না, আমি মানগুলো একটু লিখে রাখি এখানে, বুঝছো যে আমাদের বেসিক্যালি কি মান পেলাম। আমরা প্রথমে 3xy মান পাইছি, একটু এখানে লিখি যে 3xy এর মান পাইছি, সেটা কত, সেটা হচ্ছে শুধু 3। আরটা মান পাইছি কত বলো তো, যে 3x প্লাস y এর একটা মান পাইছি, সেটা হচ্ছে কত, যে
5 এই দুইটা মান পাইছি ঠিক আছে। সো আমরা এই দুইটা মান এখন কি করব বলো তো, আমরা এই দুইটা মান একটু আমরা লিখে রাখলাম। ওকে, ভালো কথা। এখন আমরা একটু মুছে ফেলি, ঠিক আছে, মুছে ফেলি। ওকে ওকে ওকে, তো আমরা এখন বলবো প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে, যেটা মান নির্ণয় করতে বলছে, তো আমরা বলবো যে প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি কি দেওয়া আছে বলো তো, দেওয়া আছে 3xy, তার সাথে দেওয়া আছে 9x স্কোয়ার আর y স্কোয়ার। এখন আমি ইচ্ছা করলে 3xy বলতে পারি, আর ভিতরে আমি কি করতে পারি খেয়াল করো, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, আমরা বলতে পারি 3x তারপরে স্কোয়ার। দেখো কি হইতেছে, 3 এর স্কোয়ার মানে 9 আর x এর স্কোয়ার চলে আসতেছে, আর প্লাস কি বলতে পারি আমরা y স্কোয়ার বলতে পারি। সেকেন্ড ব্র্যাকেটে আটকে দাও। এখন খেয়াল করো 3xy এর মান কিন্তু আমরা নির্ণয় করে রাখছি কত, 3, বসে দিলাম 3, অর্থাৎ এই টোটাল 3x এর মান কত, 3 পাইছি আমরা। এই 3x এর মান 3 বের করে রাখলাম। এরপর আমরা এটাকে বলতে পারি কি, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, ঠিক আছে। সো আমরা এখন কিসে নেব, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তোমরা লাইভে যারা যুক্ত হইছো, ঠিক আছে, তোমরা লাইভে যারা যুক্ত হইছো, তোমরা কেন লাইভটা শেয়ার করবা না? তোমরা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবা, বুঝছো? লাইভটা একটু শেয়ার করে দাও, ম্যাথ বুঝতেছো কিনা বলো, আর লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দাও। ওকে 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 ওকে, আমি একটু কমেন্টে চোখ রাখলাম। তোমরা লাইভে যারা যুক্ত হইছো তারা ধুমে একটু আমাকে কি করো, বলো, বা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও যে তোমাদের এই ম্যাথ ক্লাস হচ্ছে, ফ্রি লাইভ ক্লাস হচ্ছে, তোরা লাইভে যুক্ত হও, ঠিক আছে। সো তোমরা এই কাজটুকু করতেই পারো। ওকে, আমি আমার এন্ড থেকে আরেকবার চেক দিচ্ছি, আমরা প্রায় আমাদের লাইভের মাঝামাঝি অবস্থানে আছি। ওকে ওকে, সো যারা লাইভে যুক্ত আছো, হ্যাঁ, তারা একটু আমাকে কমেন্ট করো যে তোমরা বুঝতেছো কিনা, ঠিক আছে। যারা লাইভে যুক্ত আছো তারা একটু আমাকে কমেন্ট করো যে বুঝতেছো কিনা। তাহলে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে আমরা সূত্রে নেই, বলো তো সূত্রটা কি হবে, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a আর b হচ্ছে কত, y। ওকে, তাহলে আমরা এখন কি করতে পারি, 3 3 রাখো, আর দেখো 3x প্লাস ওয়াই হোল স্কোয়ার, 3x প্লাস ওয়াই মান নির্ণয় করছো না, এই যে মানটা বসিয়ে দাও। দেখো আমাকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট রাখতে হবে এগুলা। ওকে, দেখো এটা কি, যে 3x 2√5 হচ্ছে এটার মান, তারপরে স্কোয়ার আছে, মাইনাস 2, এই 2 লেখো। 3x এর মান কত পাইছে বলো তো, 3x এর মান কিন্তু 3, এই যে 3x এর 3xy, 3x এর মান কত, 3। এখন তো এখানে 3 থাকুক, এখানে তোমার 4 হয়, ঠিক আছে, এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট থাকবে। ওকে, তাহলে এখানে হইতেছে কি বলতো, 4 আর স্কয়ার রুটে কাটা 4 5 20 হইতেছে, আর এখানে 3 2 6, হ্যাঁ, তাহলে কি দাঁড়ায়, তাহলে আমাদের এখানে 3 থাকতেছে ইনটু এখানে 14, তাহলে আমরা যদি গুণ করি 3 4 12 2 হতেছে 1, 3 3 1 4 42, 42 আসলো, ঠিক আছে। এটা মান আসলো কত, 42। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো কিনা বলো, যারা লাইভে যুক্ত আছো তারা একটু কমেন্ট করো যে তোমরা ওকে, যারা লাইভে যুক্ত আছো তারা একটু কমেন্ট করো যে তোমরা ম্যাথ বুঝতেছো কিনা। যারা লাইভে যুক্ত আছো তারা আমাকে কমেন্ট করো যে ম্যাথটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে। যারা লাইভে যুক্ত আছো একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও যে তোমরা ম্যাথটা বুঝতে পারছো কিনা। ওকে, আই থিঙ্ক অল আর ওকে। আমার এখানে নেটটা একটু স্লো মনে হচ্ছে, ঠিক আছে। ওকে 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 ওকে, ডান ডান ডান। তোমরা একটু কি করো তো, লাইভটা একটু শেয়ার করে দিও, বুঝছো, কারণ লাইভ একটু ওকে ওকে কল আসছে, সরি। সো আমরা এখন আমাদের আজকের লাস্ট ম্যাথে আমরা এখন যাব। সো চলো আমরা এখন আমাদের আজকের লাস্ট ম্যাথটা আমরা চলে যাই। ওকে ওকে, আমাদের লাস্ট ম্যাথটা কি দেওয়া আছে বলো তো, আমাদের লাস্ট ম্যাথটা বলছে যে প্রমাণ করতে হবে। তো কি প্রমাণ করব বলো তো, লাস্ট ম্যাথটা বলছে যে প্রমাণ করো যে 27 ডিভাইডেড ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু 34√2। ওকে, এটা আমাদের প্রমাণ করতে বলছে। চলো আমরা আমাদের প্রমাণের দিকে ধীরে ধীরে আগাই। ওকে, খেয়াল করো, আমরা এটা মুছে ফেললাম, আমাদের আজকে লাস্ট অঙ্কে আমরা চলে আসছি। আমাদের লাস্ট অঙ্কে চলে আসছি। সো আমাদের লাস্ট অঙ্কটা কি বলতেছে, যে প্রমাণ করো যে 27 ডিভাইডেড বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু 34√2 প্রমাণ করতে।
দেখো এখানে ওয়াই লাগবে, তাই না? ওয়াই লাগবে, উদ্দীপকে কিন্তু ওয়াই এর মান দেওয়া আছে। ওকে, উদ্দীপকে ওয়াই এর মান দেওয়া আছে। সো আমি দুঃখিত, একটা কল আসলো। সো ওকে ওকে, তাহলে আমরা হচ্ছে গিয়ে সরি কাইন্ডলি, আমি এখানে হচ্ছে গিয়ে কল চলে আসছে আর কি। ওকে, সো আমরা এখন আমাদের লাস্ট যে ম্যাথটা, আমরা ওই লাস্ট ম্যাথটার দিকে যাব। ওকে, তাহলে আমাদের কি দেওয়া আছে, এটা তো আমাদের আর প্রয়োজন নেই, এটা মুছে ফেলি। খেয়াল করো আমাদের লাস্ট ম্যাথ আজকের। সো আমাদের ঘতে বলা আছে কি, ঘতে বলা আছে যে ওটা প্রমাণ করতে। তাহলে ওয়াই উদ্দীপকে কি দেওয়া আছে, দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু যে √5 মাইনাস √2। তাহলে আমরা 1/y এর মান নির্ণয় করব, সেক্ষেত্রে আমাদের 1/√5 মাইনাস √2 হবে। তাহলে আমরা এটার মাইনাসে দেওয়া আছে, তাহলে এটা অনুবন্ধী যে মানটা হবে এটা হবে প্লাসের। ওকে, তাহলে আমাদের অনুবন্ধী মান হচ্ছে কি বলতো, √5 প্লাস √2 ডিভাইডেড নিচে যা আছে তা থাকুক, প্রথমে √5 মাইনাস √2, তার সাথে গুণ করব কি, তার অনুবন্ধী মান √5 মাইনাস √2। তাহলে আমরা উপরে যা আছে তা থাকবে √5 প্লাস √2, আর এখানে আমরা দেখো আমরা প্লাস, আচ্ছা আমরা a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে আমরা কি বলতে পারি যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র √5 তারপরে স্কয়ার মাইনাস √2 তারপরে কি স্কয়ার। তাহলে উপরে থাকতেছে কি যে √5 আর হচ্ছে √2, আর নিচে থাকতেছে কি বলতো 5 মাইনাস 2। তাহলে উপরে যা আছে তা থাকবে √5 প্লাস √2, আর নিচে থাকবে কি বলতো 5 থেকে 2 বাদ দিলে 3 থাকবে। তাহলে এটা হচ্ছে কার মান বলতো 1/3, 1/y এর মান হচ্ছে এইটা। এখন এখান থেকে আমরা কিন্তু একটু কাজ করতে পারি, দেখো তো, বা কোনাকুনি গুণ করো তো, 3 এর উপরে নিয়ে আসো। 3/y টু বলা যায় কি যে √5 প্লাস √2। খেয়াল করো আমরা কিন্তু কিছুটা কাছে আসছি, ঠিক আছে? এখানে 27 হবে, স্কোয়ার করলে কিন্তু 27 পাওয়া যাবে। এতটুকু ক্লিয়ার কিনা? যারা লাইভে যুক্ত আছো তারা আমাকে বলো এতটুকু ক্লিয়ার হয়েছো কিনা। আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার। হ্যাঁ, ওকে, তাহলে আমরা y এর মান জানি, 3/y এর মান জানি। এখন জাস্ট কি করব, আমরা এটার হচ্ছে বিয়োগফলটা আমরা বের করব, ঠিক আছে? 3/y মাইনাস y এর মানটা নির্ণয় করব। সো আমি এই মানটা পাইছি, আমি এই মানটা একটু এখানে লিখে রাখবো। খেয়াল করো 3/y ইকুয়ালস টু কত পাইছি, √5 প্লাস √2। ওকে, এখন আমি কি করব, আমি এটা মুছে ফেললাম। ওকে, এখন আমরা দেখো 3/y মাইনাস করব y। কেন করতেছি, আমাদের পরে লাগবে। তো আমরা এটার মান পাইছি কত বলতো, ওইটা কত, √5 প্লাস √2 মাইনাস y এর মান কোনটা, এটা। তাহলে দেখো মাইনাস √5 প্লাস হয়ে যাবে কত, √2। তাহলে কি দাঁড়ালো, 5 √5 কাটা, তাহলে হবে কি 2√2। ঠিক আছে, এটার মান পেলাম কত আমরা, 2√2। ঠিক আছে, যারা লাইভে যুক্ত আছো আমি কমেন্টে চোখ রাখলাম, তোমরা একটু কমেন্ট করো যে সবকিছু ঠিকঠাক ভাবে তোমরা বুঝতে পারতেছো কিনা। ওকে, আশা করি তোমরা সবকিছু ঠিকঠাক ভাবে বুঝতে পারতেছো। তাহলে আমাদের এখন লেফট হ্যান্ড সাইডে চলে যাই আমরা। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, বলা আছে 27 ডিভাইডেড বাই y, হ্যাঁ, মাইনাস কত, সরি y কিউব মাইনাস y কিউব। ওকে, তাহলে আমরা খেয়াল করো, আমরা এটাকে একটু ভাঙিয়ে লিখবো। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না বলতো, যে 3 ডিভাইডেড y হোল কিউব মাইনাস y কিউব। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি কিনা বলো। তাহলে আমরা এখন সূত্রে চলে যাব, ঠিক আছে? তাহলে আমাদের সূত্রটা কি যায়, সূত্রটা হচ্ছে যে, আচ্ছা সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র, ঠিক আছে? তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র আমরা যাচ্ছি। খেয়াল করো যে এটা আমরা a ধরবো, a মাইনাস b হোল কিউব, হ্যাঁ, প্লাস 3 ইন্টু 3ab ইন্টু a প্লাস b ইন্টু 3/y মাইনাস হচ্ছে y। দেখো এতটুকু তোমরা বুঝতে পারলা কিনা? আমরা কি করলাম বলতো, জাস্ট কিছু না, আমরা সূত্রে গেলাম, বুঝছো? জাস্ট আমরা সূত্রে গেলাম। ওকে, এখন দেখো আমাদের হচ্ছে গিয়ে কি দাঁড়ায়, তাহলে এখানে কাল খেয়াল করো 3/y মাইনাস y, এটার মান কিন্তু আমরা নির্ণয় করে রেখে আসছি। কত রেখে আসছিলাম, 2√2, তার উপরে কি বলতো কিউব, আচ্ছা প্লাস। তাহলে এখানে দেখো এটা কাটা, তাহলে এটা গুণ হয়ে যাবে 9 ইন্টু এটার মান কত, যে 2√2। ওকে, ভালো কথা। এখন দেখো এখানে গুণ করলে কত হয়, 8 হয়, আর √2 মানে কি
2√2 আমরা কিন্তু এটা আগের অঙ্কে দেখে আসছি যে কিভাবে হয়। তারপর আমি আরেকবার বলি যে √2 তারপরে যদি কিউব হয় তাহলে আমরা 3টা √2 কল্পনা করতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে 2টা √2 মানে 2টা √2 গুণ করলে 2 হয়, তার সাথে 2, তাহলে 2√2 হয়। তাহলে আমরা 2√2 লিখলাম। আচ্ছা, প্লাস 9 9 দুনা কত 18 হয়ে যায় না, 18 লেখো, 18√2। আচ্ছা, নিচে কি দেখা যায়? আই থিঙ্ক নিচে দেখা যায়, ঠিক আছে, নিচে দেখা যায়। ওকে, সো আমি বাকি অংশটা এই পাশে করব। চলো, তাহলে আমাদের কি হলো, এখানে হলো তোমার 16, তাই তো, 16√2 তার সাথে হচ্ছে কত 18√2। তাহলে আমার কত হয় 8 আর 6 14, 4 হাতে আছে 1, 2 আর 2 1 হচ্ছে 1 1 2 আর 1 3, 34√2। এটা কিন্তু আমাদের মনে হয় রাইট হ্যান্ড সাইড। এই যে দেখো, এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেল, ঠিক আছে। সো তোমরা বুঝতে পারছো কিনা দেখো, আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেল। ওকে, সো আমাদের এরই মাধ্যমে আমাদের দুইটা বোর্ড কোশ্চেন সলভ করলাম আমরা এই অধ্যায়ের। আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা প্রতিদিনই এই ক্লাসগুলো আমরা নিয়ে আসব। সেই জন্য তোমরা কি করবা, তোমরা হচ্ছে প্রতিনিয়ত আমাদের লাইভে যুক্ত হবা। সন্ধ্যা 7টা 7:30টার দিকে আমরা লাইভে যুক্ত হই। সো আজকের ক্লাসটা কেমন লাগলো একটু জাস্ট কমেন্টে জানাও। তোমরা পরে যারা লাইভটা দেখবা তারা হচ্ছে আমাদের লাইভটা শেয়ার করে দেবা, ঠিক আছে। তোমরা পরে যারা লাইভে যুক্ত হবা তারা হচ্ছে গিয়ে লাইভটা একটু কি করবে বলো তো, তারাও লাইভটা শেয়ার করে দিবা। ওকে, সো আমরা এখন আজকে আমাদের এই পর্যন্তই রাখলাম ক্লাসটা, ঠিক আছে। ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো আমি তোমাদের কাছে লাস্ট বারের মতো রিকোয়েস্ট করব যে তোমরা লাইভটা পরে যারা দেখবা, হ্যাঁ, তারাও হচ্ছে লাইভটা একটু শেয়ার করবা, তোমাদের পেজ থেকে তোমাদের এন্ড থেকে লাইভটা শেয়ার করবা, ঠিক আছে। লাইভটা শেয়ার করলে আমাদের হচ্ছে পেজের মেম্বার বাড়বে। সো দেখো, আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। নেক্সট ক্লাসে অর্থাৎ আগামীকাল আমরা সন্ধ্যা 7:30 আমাদের লাইভ নিয়ে হাজির হব। ততক্ষণ মতো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।